প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক শাসনের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ পূজার্চনা ও প্রার্থনা সভার আয়োজন করল 18 সূর্যমণিনগর মণ্ডল। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের 12 বছর পূর্তি উপলক্ষে 18 সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে ত্রিপুরা ইউনিভার্সিটি রক্ষাকালী মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক অগ্রগতি কামনায় পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল, ডুকলি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প, ডিজিটাল অগ্রগতি এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের কার্যকালকে স্মরণ করে উন্নত ও সমৃদ্ধ ভারতের লক্ষ্য পূরণে সকলের অংশগ্রহণের আহ্বান জানার অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। বিকশিত ভারতকে এবং আমরা আরো বেশি করে যেন ভারতবর্ষকে বিকশিত জায়গায় পৌঁছাতে পারি, তাই আমরা এই মন্দিরে এসেছি। এই রক্ষাকালী মন্দিরে আমরা সবাই এসেছি। আমরা আমাদের মায়ের কাছে আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির নামে আমরা প্রার্থনা করছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, মা যেন আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজিকে যেন আরো শক্তিশালী দেয়, আরো শক্তি প্রদান করে, উনাকে যেন আরো দীর্ঘায়ু করে, উনি যেন আরো দীর্ঘকাল এই ভারতবর্ষের শাসনে যেন উনি থাকে। উনি যেইভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভারতবাসীকে উনি যেভাবে সুরক্ষিত রেখে উনি দায়িত্ব নিয়ে কাজ করছে, মা শ্রী শ্রী রক্ষাকালী যেন ওনাকে রক্ষা করে, শারীরিক, মানসিক এবং দীর্ঘায়ু করে, ওনাকে যেন শক্তি দেয়। মায়ের কাছে আজকে আমরা এই 18 সূর্যমণিনগর বিধানসভার আমাদের সকল যুব মোর্চা, মহিলা মোর্চা থেকে শুরু করে আমরা আজকে সবাই মায়ের কাছে অন্ন ভোগ লাগিয়ে মাকে আমরা মায়ের চরণে আমরা অর্পণ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।